2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো তোমাদের 2026 সালের বোর্ড প্রশ্ন কিন্তু হয়ে গেছে। কিন্তু বোর্ড প্রশ্ন যেসব টপিক থেকে হয়েছে সেই টপিকগুলো তোমাদের দিয়ে দিব, তাহলে তোমরা সেগুলো পড়লে 100% কমন তো পাবাই, সেগুলো এই ভিডিওর মাঝখানে তুমি পেয়ে যাবা এবং সকল ধরনের আপডেট তো এই ভিডিওর মাধ্যমে পাবাই। ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সানজু একাডেমির একটি নতুন ভিডিওতে। আমি এখন তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। বর্তমানে তোমাদের এসএসসি কর্নার আছে, এখানে দেখো, এখানে সকল আপডেটগুলো তোমরা পেয়ে যাবা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেল। এখন একটা বিষয় দেখো, তোমাদের আজকের আপডেটগুলো হলো, দেখো আজকের যে আপডেটগুলো সেটি হচ্ছে এসএসসি পরীক্ষা 2026-এর কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার নির্দেশনা। সিসিটিভি ক্যামেরা বসাবে এটা সত্য, সিসিটিভি কিন্তু আইসিয়া শিক্ষামন্ত্রী ওরকম দেখবেন না, এটা নিয়ে টেনশন করবে না। তবে তিনি বলেছে সিসিটিভির যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, নকল ধরা পড়ে, সেগুলোর ভিডিও তার কাছে পাঠানোর জন্য একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছে যারা, এখানে কেন্দ্র পরিদর্শন করতে শিক্ষকরা তো থাকবে তোমাদের গার্ড, এছাড়াও মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট আসবেন, আর হলো যে মৎস্য অফিসার আছে সেই মৎস্য অফিসার মাঝে মাঝে এসে একটু তোমাদের গার্ড দিবেন, এটাই জানিয়েছে যে, আর ম্যাজিস্ট্রেট থাকবে বেশি। এবং সবচাইতে যেটা ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, এসএসসিতে সাবজেক্ট কমাতে কমিটি গঠনের সিদ্ধান্ত। যেহেতু এটা মার্চ মাসে দিয়েছে এই নোটিশটা এবং বিভিন্ন পত্রিকায় এটা বিজ্ঞপ্তিটি এখানে দেখা গেছে, এই কারণে মনে করছে এটা তোমাদের এসএসসি 26-এ। আসলে তোমাদের বলে দেয়, অনেকের ভুয়া যে সাংবাদিক কিংবা বিভিন্ন যে ইউটিউবার আছে তারা এটা বলেছে 2026-এ। না, এটা তোমাদের জন্য না, এটা 2027 সালে যারা এসএসসি দেবে তাদের জন্য, এটা তোমাদের জন্য না, চিন্তার বিষয় নয়। তোমাদের কোনো সাবজেক্ট কমাবে না, অনেকে বলছে 5 সাবজেক্টে নাকি পরীক্ষা হবে, এটার জন্য। আর তোমরা এখন কিভাবে ভালো করবা, তোমাদের শর্টকাটে এই যে কয়দিন আছে, মাত্র 5-10 দিনের ভিতরেও তুমি কিভাবে এমসিকিউ এবং সৃজনশীলগুলো শেষ করবা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো তুমি সাজেশনটি, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে শেষ করবা। তারপর আমাদের সাথে যোগাযোগ করলে তুমি পেয়ে যাবা যে বোর্ড কর্তৃক যে টাইপ ভিত্তিকগুলো নির্ধারিত হয়েছে সেইগুলোই তুমি কিভাবে পাবা। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখে তুমি বুঝতে পারবা। দেখো আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা, এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব কওয়া হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 - এ সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো, এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে সামনে। অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, সকল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো। দেখো প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো, তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা, তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কিভাবে বের করে, এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্ন কিন্তু তৈরি করা
করা হয়ে গেছে। এখন প্রশ্ন তৈরি করার আগে শিক্ষকরা মিটিংয়ে বসে যেই টপিকগুলো নির্ধারণ করে সেই টপিকগুলোই আমরা কালেক্ট করে তোমাদের এখানে সাজেশন আকারে সাজিয়েছি, সেইগুলোই তোমাদের দিয়ে দিব। এমসিকিউগুলো এবং সৃজনশীলগুলো আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করো, আমাদের নির্ধারিত একটা ফি আছে যে সবগুলো মিলিয়ে 250 টাকা, সেই ফিগুলো তোমরা দিলে সেটার মাধ্যমে এগুলো পেয়ে যাবা। যেহেতু 100% কমন সাজেশন, এগুলোর মাধ্যমেই যেহেতু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই, তাহলে একটু এ টাকাটা খুবই তার ভিতরে অল্প টাকা হয়, দেখা গেছে সকালের নাস্তার টাকার মতো। অনেকের কাছেই এটা কোনো মনে হতে পারে যে বেশি, আসলে না, এটা হচ্ছে একটা পড়াশোনার যে নাম্বারটা পাওয়ার জন্য এ টাকাটা খুবই কম। আপনারা যোগাযোগ করলে এই সাজেশনটি নিতে পারবেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন।